হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। এই মুহূর্তে দুজনে রেডি হয়ে বেরোচ্ছি। আর এনাকে দেখো, রুমের ভেতরে সানগ্লাস পরেই ব্লগ করা শুরু করে দিয়েছে। বাবা, স্টাইল আর হচ্ছে না। আর কতবার হাই হ্যালো করবে, অনেক হয়েছে, নাও চলো এবার বেরোনো যাক। কোনতেওকে ঠিক এই কথাটাই বলছিলাম। এই মুহূর্তে রয়েছি ক্যাবে। আর বাবুর এত স্টাইল আর আনন্দের কারণ বাবু এখন চলেছেন তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমার মনের অবস্থাটা ঠিক কেমন সেটা নিশ্চয়ই তোমাদের আর নতুন করে বলে দিতে হবে না। এবছর দুর্গাপূজায় যেহেতু বাপের বাড়ি যেতে পারিনি, সেই কারণে দীপাবলি সেলিব্রেট করার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখন রয়েছি ক্লক টাওয়ারের সামনে। পথে কিন্তু বেশ কিছু সিগন্যাল এবং জ্যামে ফেসেছিলাম। এখন গাড়ি ছুটে চলেছে আইটিসি রয়্যালের সামনে দিয়ে। তো যখন গাড়ি ছুটছে তখন তো বেশ মনটা ফুরফুরে লাগছে। আবার দেখো, ন্যাশনাল লাইব্রেরির সামনে এসে সেই জ্যামে ফেসেছি। মাঝে মাঝে ভীষণ অধৈর্য লাগছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত সেই এক্সট্রিম নর্থ থেকে সাউথে আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছালাম। আর এই ব্যাপারটিতে তো মিস্টার বাগচির হেল্প নিতেই হবে, কারণ আমার একার পক্ষে এই কর্মটি করা সম্ভব নয়। বাড়িতে এসেই মাকে বললাম, আগে এক কাপ চা বানাও, ভীষণ টায়ার্ড লাগছে। মা তো চায়ের সঙ্গে আবার টাটাও দিয়ে দিয়েছিল। তো আমিও এতটুকু সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়লাম। আর বিশ্বাস করো, এই চাটা এই মুহূর্তে ভীষণ প্রয়োজন ছিল। আর চাটা পেতেই আমি এখন ফুললি এনার্জাইজড। বাড়িতে এসে মাকে বেশ কিছু গিফটস অলরেডি হ্যান্ডওভার করা হয়ে গেছে। অন্য একটা ব্যাগে দিওয়ালি স্পেশাল সুইটসগুলো থেকে গেছিলো, তাই এখন মাকে ডেকে সেগুলো আবার মাকে হ্যান্ডওভার করে দিচ্ছি। আর মা বলল, আর কত কি দিবি, সারা দোকান বাজারে কি তুলে নিয়ে এসেছিস? আমি বললাম, অবশ্যই, দিওয়ালিতে এসেছি আর এইটুকু জিনিস আনবো না? অনলাইনে ডিনারটা যখন অর্ডার করেছিলাম তখনই দেখাচ্ছিল ই সাইকেলে একজন আসছেন। আর ওনাকে দেখার পর আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। সত্যি উনিই আমাদের ইন্সপিরেশন। ফিজিক্যালি চ্যালেঞ্জড উনি। বেঁচে থাকার তাগিদে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সংসার চালানোর জন্য মানুষকে কত কিছুই না করতে হয়। আর আমরা সামান্য একটু কিছু করেই যেন মনে করি কি না কি করে ফেলেছি, অল্পতেই কীরকম অধৈর্য হয়ে পড়ি। সামান্য কিছু করেই মনে হয় কি না কষ্ট করলাম। কিন্তু আজকে ওনার মুখে যা শুনলাম তাতে তো হতবাক। আমাদের পক্ষে যতটুকু ওনাকে সাহায্য করা সম্ভব করেছিলাম। তো যাই হোক, এই মুহূর্তে ডিনারটা সারছি। ডিনারে রয়েছে মিক্স নুডলস। তো চলো এখন এটাকে এনজয় করতে থাকি। আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই রাখছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।